আজকে দুপুরে লাঞ্চ থালিতে ছিল অনেক কিছু, চাটনি, বড়া, তার সঙ্গে ফুলকপির একটা সুন্দর আর মিক্স ভেজ ডাল ছিল। তো চলো এদিকে আজকে আমি তোমাদের সঙ্গে ভাবলাম ফুলকপির এই সুন্দর রেসিপিটা শেয়ার করা যাক। নিরামিষের দিনে এমন একটি রেসিপি থাকলে কিন্তু জাস্ট জমে ক্ষীর। তো লাঞ্চ থালিটা বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি বানানোর জন্য যেটা যেটা লাগবে। সবার প্রথমে পোস্ত আর বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি। আজ কিন্তু কোনো পনির ঠনির ছাড়াই আমি ফুলকপিটা বানাবো, আর নিরামিষ দিনে এভাবে করে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো কড়াতে বসিয়ে দিয়ে দিয়েছি তেল, আর এদিকে দেখো পোস্তটা বেটে নেব লঙ্কা আর টমেটো দিয়ে একটু সাথে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো ফুল ভিডিও। তো তেলটা গরম হয়েছে, তেলের উপর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আলু ফুলকপিগুলো সুন্দর করে দিয়ে কড়াতে। আমি এর মধ্যে কিন্তু একটু নুন হলুদ দিব, আর আমি কিন্তু ফুলকপিটা একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম যাতে একটু কপিটা মজে যায়। আমি কপিটা ভাপ দিইনি, কপিটা একদম ফ্রেশ ছিল সেই জন্যই। আর দেখো এটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো কপিটা আমার লাল লাল করে আলু কপি ভাজা কমপ্লিট। আর এর মধ্যে সেই বেটে রেখেছিলাম যে পোস্ত বাটাটা, সেটা দিয়ে দেব। তো পোস্ত আর বাদাম বাটাটা, তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। আর খুব বেশি পরিমাণে জল দেব না, আমি এর মধ্যে একটু মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর এই সবজিটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে, ঝোল ঝোল মোটেও ভালো লাগে না। এটা ভাত কিংবা রুটি সবার সাথেই ভালো লাগে। তো চলো আমার সবজিটা রান্না একদম কমপ্লিট। এদিকে একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স করার জন্য, যেহেতু পোস্ত বাটা তো তার মধ্যে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো নামাবার আগে দিয়ে দিলাম একটু বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিওটা শুরু থেকে আমার সঙ্গে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা চলো আজ আসছি, আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ঘরে একবার এভাবে ফুলকপি ট্রাই করে দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে। পনিরের স্বাদও ভুলে যাবে, মানে পনিরের দরকারই পড়বে না। তো চলো টাটা, লাভ ইউ অল। আর প্লিজ চ্যানেলটি কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দিও।